দারুণ ভিউ। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল স্মোকি রাইডার্স। আজকে বহুত দিন পর আমরা একটা রাইডে বেরোতে চলেছি। আজকে ডেট হচ্ছে কত, 15ই নভেম্বর, সানডে। কালকে কালী পুজো ছিল, তো আমাদের মনটা খুব খারাপ ছিল যে পুজোর মধ্যে ভালো লাগছে না, লকডাউনে বহুত দিন ঘুরতে যাইনি। তো আমরা শর্ট ট্রিপে যাচ্ছি হচ্ছে আমরা এখান থেকে গড় পঞ্চকোট, যেটা আমাদের কৃষ্ণনগর থেকে 240 কিলোমিটার। আর আমাদের এটা হচ্ছে প্রথম রাইড, আমাদের অ্যাডভেঞ্চারের প্রথম রাইড। এর আগে ভালকি মাচান তোমরা দেখেছো, ঠিক আছে। ভালকি মাচানের পর এটা একটা বড় রাইড হচ্ছে। আর আমাদের সাথে থাকছে একটা 220, একটা ডমিনার আর একটা হন্ডা সিটি। 4 চাকা থাকছে, জানি না কতটা মেল হবে। তো সবাই ওয়েট করছে রাস্তায়, তো আমাদের এখন ঝটপট বেরোতে হবে। মেন কথা হচ্ছে আমার এখানে অনেক দূর থেকে 3টে জিনিস নতুন আছে। সবার ফার্স্ট, যেটা আমার বহুত দিনকার ইচ্ছা যে আমি গোপ্রো ইউজ করব আর আমি কথা বলতে বলতে যাব, তো এটা আমার বহুত দিনকার ইচ্ছা ছিল, সেটা ফাইনালি আজ হয়েছে। তো আমার ক্যামেরাটা আছে গোপ্রো হিরো 7 ব্ল্যাক। তো আমি একটা ইনফরমেশান দিতে চাই, সেটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর নদিয়াতে যে রিলায়েন্স ওয়ার্ল্ড হয়েছে, সেটা হচ্ছে রিলায়েন্স ডিজিটাল হয়েছে, সেটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর এবি স্কুলের সামনে। এখানে ইএমআই এ তোমরা সবাই গোপ্রো পেয়ে যাবে। বাই দ্য ওয়ে আমি বলছি আমাদের সঙ্গে কে কে আছে। এই হচ্ছে অনয়, আর এই হচ্ছে 220, এটা গৌরব। আমাদের সঙ্গে এর আগে ভালকি মাচান গিয়েছিল, না সরি অযোধ্যা, আমাদের সঙ্গে এর আগে অযোধ্যা গেছিল। আর আমাদের সাথে হন্ডা সিটি আছে, ওর মধ্যে আছে রাহুল আছে, পাপ্পু আছে, আর আমার ভাই রাজু আছে। অনয়, ঠান্ডা কেমন লাগছে? ঠান্ডা অনেকটাই আছে। অ্যাকচুয়ালি সকাল সকাল বেরিয়েছিলাম, এই বছরে ফার্স্ট ঠান্ডা রাইড হচ্ছে এটা। আচ্ছা এনজয় হবে। ঠিক আছে, চলো। আচ্ছা, আমাদের গলা প্রোটেক্ট করার কি মেশিন? এই হচ্ছে আমাদের গলা প্রোটেক্ট করা মেশিন। এটা হচ্ছে গুরুদম্বার থেকে আনা, তাই তো? হ্যাঁ, অরুণাচল। একটা অরুণাচলের আছে, একটা গুরুদম্বারে আছে। আচ্ছা, আমারটা অরুণাচলের। আচ্ছা। তো আমি একটু এখান দাঁড়ালাম, ওরা বেরিয়ে গেছে, আমি দাঁড়িয়েছি। এটা গজে গেছে। আর আরেকটা জিনিসের জন্য তোমাদেরকে দেখানোর জন্য, কি মাস্ত লাগছে সূর্যটা, একদম লাল। যাই হোক, এটার ব্যাপারে আমি একটু বলি। এটা আমার খুব মানে পছন্দসই জিনিস। এটা হচ্ছে অ্যাডজাস্টেবল উইন্ডশিল্ড। উইন্ডশিল্ডের ওপরে এটা দিলে মানে হাওয়াটা যেটা আছে একদম হেলমেটের ওপর দিয়ে বেরিয়ে যায়। এটা সিস্টেমটা কেমন আছে বলছি। এটা আছে ইচ্ছা করে যতটুকুনি ইচ্ছা এটাকে বাড়ানো যাবে। এই এতক্ষণেই সামনে থেকে দেখাই, পেছন থেকে দেখাই, এতখানি ইচ্ছা বাড়ানো যাবে। এটা নিচে আর এটা উপরে। এটা একটু লুজ হয়ে গেছে, একটু আওয়াজ করছে। এখন আমরা চলে এসেছি কিলোমিটার 43 কিলোমিটার এসেছি। টাইম হচ্ছে 6টা 4। তো আমরা এখন চলে এসেছি বর্ধমান জিটি রোড উঠতে চলেছি। এখন এখানে টাইম আছে 6টা 59, মানে 7টা বেজে গেছে। আমাদের হন্ডা সিটিটা একটুখানি পিছিয়ে পড়েছে, 5 কিলোমিটার পেছনে আছে। তা আমি যেখানে কথাটা স্টপ করেছিলাম, এই অ্যাডজাস্টেবল উইন্ডশিল্ড, এই উইন্ডশিল্ডটা আমি যখন নিই, আজ থেকে 2 বছর মতো আগে নিয়েছিলাম, তখন একটু দাম বেশি ছিল, 6400 টাকা মতো পড়েছিল অ্যামাজন দিয়েই। কিন্তু এখন এটা অ্যাভেলেবেল হয়ে গেছে, তখনও অ্যাভেলেবেল ছিল, কিন্তু এখন দাম কম রয়েছে। এখন দাম অ্যামাজনের মধ্যে রয়েছে 2674 টাকা মতো। আচ্ছা, যাই হোক, উইন্ডশিল্ডটা খুবই ভালো, ওটা বড় ছোট সব রকম করা হবে। আর এটা যে কোনো বাইকে লাগানো যাবে। কিন্তু যেইগুলো কার্ভ, এই উইন্ডশিল্ডটা কার্ভ, যেরকম 220 R15 এইগুলোই কিন্তু লাগবে না। যে উইন্ডশিল্ডটা, যে উইন্ডশিল্ডের মাথাটা এরকম সমান, সেটার মধ্যে লাগবে। যাই হোক, আমরা হাইওয়েতে উঠে গেছি, মানে জিটি রোডে উঠে গেছি। আর আমার গ্লাভসের নাম হচ্ছে এয়ার জিটি। রোডের সাথে গ্লাভসের মিল আছে। আমরা এখন জিটি রোডে সবে উঠেছি। সিটিটা একটু পিছিয়ে পড়েছে, মোটামুটি 2-3 কিলোমিটার এখনো পিছনে আছে ওরা। তা আমরা এখন টাইম পাস করছি। টাইম পাসের সাথে সাথে আমরা করছি টাইম ল্যাপস। এবারকার সব দায়িত্ব ওর, নতুন এসছে না, ওর জন্য। কি খাচ্ছ? গজা। এটা আমার ফেভারিট জিনিস। আমাদের কৃষ্ণনগরে যেটা পাওয়া যায়, এটা অনেক মোটা মোটা, কিন্তু এটা পাতলা পাতলা। এর টেস্টটা একটু অন্যরকম। টেস্টি। क्या ख्याल है आपको मंत्री जी? প্রথম কথা হচ্ছে অনেকদিন বাদে রাইড করা, আর শীতের সকালে এই এত সুন্দর রাইড একমাত্র আমাদের সুতি রাইডারতে সম্ভব। একদম। মন্ত্রীজির মাথায় অনেক কিছু ঘুরছে, এখন অনেক কিছু ঘুরতে, অ্যাকচুয়ালি আরো কিছু আছে তো, এখন বলতে পারছি না। আচ্ছা, আমরা কিছু বলছি না। আমাদের আরেকজন
গৌরব বলছে দাদা কত কিলোমিটার আসলাম, আমি বলছি 80। বলছে এত রাস্তা চালানোর পর 80? বলছে এখনো কত কত বাকি। আমরা এখন জিটি রোড থেকে 2 কিলোমিটার হলো আমরা ভেতরে ঢুকেছি। এখান থেকে এখন দেখাচ্ছে 26 কিলোমিটার। 26 কিলোমিটার টাইম দিয়েছে 41 মিনিট। তার মানে তোমরা বুঝতেই পারছো রাস্তা এরকমই কন্ডিশন, এই টাইপেরই রাস্তা, হাইওয়ে নয়, পকেট রুট। আর এখন টাইম হচ্ছে 9টা 26। যেরকম ভেবেছিলাম যে 10টার মধ্যে ঢুকবো, ওই কাছে পিঠে হবে 10টা 10-15 এরকম হবে। এখন এসে পৌঁছেছি পাঞ্চেত ড্যাম। হ্যাঁ, কিন্তু একটু কুয়াশা রয়েছে যা দেখছি। ও আসল ড্যাম সামনে, দেখেছো? হ্যাঁ, কাশ এই জায়গাটা যদি কুয়াশা না থাকতো খুব ভালো লাগতো দেখতে। মেন যে ড্যামটা রয়েছে সেটা হচ্ছে এই জায়গায়। হ্যাঁ, বাহ, আচ্ছা ওইখানে সানো, ওই যে ওইখান থেকে সিঁড়িও আছে। আমাদের গাড়ি চলে এসছে, আমাদের এই হচ্ছে গাড়ি, স্টাইল মারতে মারতে চলে এসছে, আর সঙ্গে চলে এসছে ব্রাদার। রাস্তাতে শুধু গরুই গরু। এদিকে হন্ডা সিটি আটকে পড়েছে। গরু এক্সপ্রেস আমরা ক্রস করলাম, যেরকম করে আমরা মানালিতে ক্রস করেছিলাম বা ভেড়া এক্সপ্রেস, তো এখানে আমরা গরু এক্সপ্রেস ক্রস করলাম। তাই এখানে আমি একটা বাচ্চার কাছে, যেই জায়গাটায় গরুটা ছিল ওর আগে দাঁড়িয়েছিলাম, একটা বাচ্চার কাছে আমি হাঁস চেয়েছি। হ্যাঁ, ও প্যাক 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 করছে হাঁসগুলো পাশে। আমি বলছি একটা হাঁস দিবি? ও রাজি হয়ে গেছে, বলছে হ্যাঁ হাঁস দেবো। তা যাই হোক, এখানকার লোকজন একটুখানি সরল। আবার গাভী মাতা, আবার সঙ্গে ভেড়া, একদম। আরে ও মাই গড, মন্দির কি দারুণ ভিউ। আমরা এখন চলে এসেছি গড়পঞ্চের যে মন্দির, যেটা সবাই দেখো ভিডিওই। আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটাই এখানে ফেমাস। তো আমরা এখানে এসেছি, এখানে এসে শুনছি পাহাড়, যে পেছনে পাহাড়টা দেখছো, পাহাড়ে আরও একটা মন্দির আছে, আর একটা নাকি ছোট ওয়াটারফল আছে। তো সেইটা আমাদের যাওয়ার ইচ্ছা আছে। তার আগে আমরা একটু খাওয়া দাওয়া করব, আর খাওয়া দাওয়ার আগে আমরা খাবো হচ্ছে আখের রস।